إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون الحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা ও গুণগান হামদ এবং তারিফ সবটুকু স্তুতি সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে পেশ করছি, যিনি আমাকে আপনাকে সমগ্র মখলুকাতকে অত্যন্ত সুচারুরূপে সুনিপুণভাবে সৃষ্টি করেছেন। তিনি আমাদের জীবনের যখন যা কিছু প্রয়োজন সঠিক সময়ে সঠিকভাবে সরবরাহ করেছেন, যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন, যিনি আমাদের জীবনের সকল সমস্যার সমাধানকারী। বিপদে পড়লে আমরা যার কাছে ছুটে যাই, তিনি আমাদেরকে বিপদে সাহায্য করেন। যার কাছে আমাদেরকে আবারও ফিরে যেতে হবে, সেই মহান অধিপতি রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা অবনত মস্তকে হৃদয়ের সবটুকু তাযীম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি ধর্ম বর্ণ ভাষা গোত্র অঞ্চল নির্বিশেষে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যাকে এই পৃথিবীর এক মহাক্রান্তি লগ্নে বিশ্ব মানবতাকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে হেদায়েতের বাণী সহকারে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল খাতামুল আম্বিয়া, মহান আদর্শ, মহান শিক্ষক, মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রত্যেকেই একবার দুরূদ শরীফ পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমগ্র পৃথিবীটাকে এমনি এমনি সৃষ্টি করেননি। এই আসমানসমূহ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই পাহাড়, নদ নদী, সাগর, এগুলোকে এমনি এমনি সৃষ্টি করেননি। এই সৃষ্টির পেছনে রব্বুল আলামিন অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। আমরা যদি শুধু মানুষ এবং জিনের বিষয়টি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণের মেন উদ্দেশ্য, মেন টার্গেট কি, সেটা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। মুফাসসিরিন ইকরাম এর ব্যাখ্যায় বলেছেন ইল্লা লিয়াহিদুন, তারা সকল প্রকার ইবাদত শুধুমাত্র আমার জন্যই সমর্পণ করবে, তাওহীদ তথা একত্ববাদ বাস্তবায়ন করবে।
এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসান তথা মানব এবং দানব এই দুইটি জাতিকে এই পৃথিবী নামক গ্রহের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, যারা প্রতিনিয়ত আল্লাহর ইবাদত করছেন। কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদের সংখ্যা বা পরিমাণ কত, এটা তিনি ছাড়া আর কেউ জানেন না। হাদিসে বর্ণিত হয়েছে যে আসমান এবং জমিনে এমন আধার জায়গা বাকি নেই যেখানে কোনো না কোনো একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সিজদায় পড়ে রয়েছেন, অথবা কেউ বা রুকু করছেন, কেউ বা দাঁড়িয়ে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্যে। তাহলে বোঝা যাচ্ছে যে ফেরেশতা মণ্ডলীর পরিমাণ বা সংখ্যা কত, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই পৃথিবীতে গাছগাছালি তরুলতা যা কিছু রয়েছে সবই আল্লাহর ইবাদত করছেন। শুধু মানুষ এবং জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত রয়েছে, কখনো ইবাদত করে, কখনো আবার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। কেউ আল্লাহর আদেশ মেনে চলেন, আবার কেউ মেনে চলে না। এই মানুষের জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। যারা আল্লাহর বিধানকে মেনে নেবে, আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করবে, তাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরশান্তির নীড় জান্নাত প্রস্তুত রেখেছেন। আর যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে চলবে, তাদের জন্য ভয়াবহ শাস্তির স্থান জাহান্নামের লেলিহান আগুন অপেক্ষা করছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন কিসের জন্যে? শুধু আল্লাহর ইবাদত করার জন্যে। আর এই ইবাদত যখন আমরা করব, তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদ্দেশ্য সেটাকে বাস্তবায়ন করলাম। আর আমরা যখন আল্লাহর উদ্দেশ্যকে বাস্তবায়ন করব, তখনই আমাদের পরিণতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে চিরশান্তির জান্নাত প্রস্তুত রাখা হয়েছে সেখানে প্রবেশ করার সুযোগ। প্রিয় বন্ধুগণ, এখন সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে যে আমরা কোন পথে যেতে চাই, আমাদের গন্তব্য কোথায় হওয়া উচিত সেটা আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে চায় সে যেন ঈমান আনে, আর যে চায় সে যেন কুফরি করে, এটা তার ব্যাপার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি মানুষকে দুইটি পথ দেখিয়ে দিয়েছি, একটা হচ্ছে জান্নাতের পথ, আরেকটা হচ্ছে জাহান্নামের পথ। এখন কোন পথে আপনি অগ্রসর হবেন সেটা আপনার সিদ্ধান্তের বিষয়। একজন মানুষ দিন রাত পাপাচারে লিপ্ত, মসজিদের মিনার থেকে তার কর্ণকুহরে আজানের ধ্বনি ভেসে আসছে, সে সেদিকে কর্ণপাত করল না, সে নিজ কাজে ব্যস্ত থাকলো, সে ঘুমেই সময় কাটিয়ে দিল, সে নিজের কর্মব্যস্ততার মধ্যে ডুবে থাকলো। আরেকজন মানুষ কাজ করছে, পেশাগত দায়িত্ব পালন করছে, চাকরি করছে, দোকান দিচ্ছে, কিন্তু আজান হয়ে গেলে সে সব সাময়িকভাবে বিরতি দিয়ে মসজিদ পানে ছুটে আসলো। সে নামাজ পড়ে আবার দুনিয়াবি কর্মব্যস্ততায় ডুবে গেল। দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই? একজন হচ্ছে জাহান্নামের পথযাত্রী, আরেকজন হচ্ছে জান্নাতের পথযাত্রী। অতএব প্রিয় বন্ধুগণ, সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে আমি কোন পথের যাত্রী হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যে এখানে আসার উদ্দেশ্য কি। আমরা যারা এই প্রবাসে কাজ করার জন্য এসেছি, হয় কেউ বা কোম্পানির কাজ করবেন, কেউ বা কোনো সৌদির বাড়ির হাউস ড্রাইভার হিসেবে কাজ করবে, কেউ বা ব্যবসা বাণিজ্য করবে, সে যে উদ্দেশ্যে এখানে আসুক না কেন, অবশ্যই এখানে আসার উদ্দেশ্য আছে। একজন মানুষ এখানে এসে যদি কোনো কাজ না করে, চাকরি করলো না, ব্যবসাও করলো না, কোনো দায়িত্ব পালন করলো না, ঘরে শুয়ে বসে সময় কাটিয়ে দিল, অথবা খেলতামাশা করে সময় কাটিয়ে দিল, সে কি এখানে থাকার অধিকার পাবে? সে কি এখানে থাকতে পারবে?
খুব দ্রুত সময়ের মধ্যে তাকে হয় দেশে চলে যেতে হবে অথবা জেলখানায় চলে যেতে হবে। এভাবে করে সে থাকতে পারবে না। যে কোম্পানি আপনাকে এনেছে সেই কোম্পানির কাজে আপনি যদি ফাঁকিবাজি করেন তাহলে সেই কোম্পানি আপনাকে রাখবে না। অতএব প্রিয় বন্ধুগণ, আপনি যখন নিজের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জেনেছেন তখন অবশ্যই আপনাকে সেই উদ্দেশ্যের পথে হাঁটতে হবে। সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যে সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি এক্ষেত্রে অলসতা অবহেলা করেন তাহলে এর দায় দায়িত্ব আপনার কাঁধেই বর্তাবে, অন্য কেউ এই দায়িত্ব বহন করবে না। প্রিয় বন্ধুগণ, আমরা দুনিয়ার বুকে এসেছি, আবার দুনিয়া থেকে চলে যাব। আপনি কি জানি আমরা কতটুকু সচেতন যে কবরের প্রথম মঞ্জিলে ফেরেশতা মণ্ডলী সবাইকে আটকাবেন এবং সবাইকে প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলোর মধ্যে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য নিয়ে মানুষকে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সেই উদ্দেশ্য কি ছিল? মার রব্বুকা, তোমার রবকে। মানে তুমি পৃথিবীতে যে এসেছিলে তুমি কি জানতে তোমার স্রষ্টাকে? তুমি কি তোমার স্রষ্টার দায়িত্ব পালন করেছিলে? উত্তরটা কি? রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কে উত্তর দিতে পারবে যে প্রকৃতপক্ষেই দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তার পক্ষ থেকে দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা যা করতে আদেশ করেছিলেন সে সেগুলো করেছিল, যা করতে নিষেধ করেছিলেন সেগুলো থেকে দূরে ছিল। যে ব্যক্তি দুনিয়াতে এগুলো করেছে কবরে সে নির্ভয় উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। কারণ সে দুনিয়াতে রবকে চিনত, রবের পথে সে চলতো, রবের আদেশ নিষেধ সে মেনে চলতো, যার কারণে তার উত্তর দিতে কোনো সমস্যা হবে না। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? এটাও কিন্তু এই পৃথিবীতে প্রেরণের যে উদ্দেশ্য সেটার সাথে সম্পৃক্ত, যে তোমার দিন কি ছিল, তুমি কোন ধর্ম কোন জীবন আদর্শকে এই দুনিয়াতে মেনে চলতে, কার শরীয়তকে তুমি ফলো করতে? উত্তর কি? দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তো ইসলাম মুখে বললে তো হবে না, বাস্তব জীবনে যদি আপনি ইসলামের কাজ করে থাকেন, আপনার প্র্যাকটিক্যাল লাইফে যদি ইসলামের হুকুম আহকামকে মেনে চলেন, তবেই আপনি সেই উত্তর দিতে সক্ষম হবেন বা আপনার উত্তর দেওয়াটা যথার্থ হবে। কিন্তু বাস্তব জীবনে যদি আপনি ইসলামের আদেশ নিষেধ ফলো না করেন তাহলে তো সেখানে মিথ্যা বলা হবে যে না, আমার দিন ইসলাম ছিল। এটা আপনি মিথ্যাবাদী। আপনার মুখ দিয়ে সেটা কখনোই বের হবে না যে ইসলাম ছিল আমার জীবন আদর্শ। যে ব্যক্তি দুনিয়াতে ইসলামের পথে চলেছে, ইসলামের হুকুম আহকাম আদেশ নিষেধ ইসলামী শরীয়তকে ফলো করেছে, সেই কিন্তু উত্তর দিতে পারবে, অন্যথায় সম্ভব নয়। তৃতীয় প্রশ্ন হবে ওমান নবিয়্যুকা, তোমার নবী কে ছিল? এটাও একই উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত, আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। উত্তর কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে কেন এসেছেন? ওই আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে ওহির মারফতে ইবাদত বন্দেগীর পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্যে। আমরা ইবাদত করব কিভাবে, কার পদ্ধতিতে, নামাজটা যে পড়তে হবে, তো নামাজ পড়ার পদ্ধতিটা কি? নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই। আমরা রোজা রাখবো, কিভাবে রোজা রাখতে হয়, এই পদ্ধতিটা আমরা কোথা থেকে পেয়েছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। আমরা ওযু করব, গোসল করব, আমরা যাকাত দেব, হজ করব, আমরা এই সকল বিধিবিধান কার কাছ থেকে শিখেছি? নিজে নিজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শিখেছি। তিনি সাহাবীদেরকে শিখিয়েছেন, সাহাবীগণ পরবর্তী প্রজন্ম তাবেঈনকে শিখিয়েছেন, তারা তার পরবর্তী প্রজন্মকে শিখিয়েছেন। এইভাবে করে যুগ পরম্পরায় আমরা এই বিধিবিধানগুলো পেয়েছি, সেগুলো হাদিস কিতাবে সন্নিবেশিত রয়েছে। আমরা ইবাদত বন্দেগীর সকল নিয়ম কানুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই পেয়েছি। অতএব
যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নবীর প্রতি যে দায়িত্ব কর্তব্য ছিল, আল্লাহ নবীর আদেশ নিষেধগুলো মেনে চলেছেন, আল্লাহ নবীর হাদিসকে সম্মান করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনে ধারণ করেছেন, সেই কিন্তু কবরের মধ্যে অনায়াসে নির্দ্বিধায় উত্তর দিতে পারবে। যখন তাকে প্রশ্ন করা হবে ওমান নবিয়্যুকা, তোমার নবীকে, সে বলবে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা যেন মৃত্যুর পূর্বেই আমাদেরকে নিজেদেরকে সংশোধন করে নিই। মানুষের দম যখন বের হয়ে যাবে তখন আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। ভাইরা আমার, দুনিয়াতে মানুষ বিভিন্নজন বিভিন্ন দিকে ডাকতেছে, বিভিন্ন মতাদর্শের দিকে আহ্বান করছে। সবাই বলছে এদিকে আসেন, আমার দলে যুক্ত হলে, আমার আদর্শকে মেনে চললে আপনি মুক্তি পেয়ে যাবেন। আছে না? আপনি দেখবেন দলের কোনো শেষ নাই, মতবাদের কোনো শেষ নাই, নতুন নতুন থিওরির কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আদর্শটি শিক্ষা দিয়েছেন যে আমাদের দাওয়াত হবে, সর্বপ্রথম আমাদের দাওয়াত হবে একমাত্র সেই উদ্দেশ্যে যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আর সেটা কি? আল্লাহর ইবাদত তথা তাওহীদ বাস্তবায়ন। মানে আমাদের আহ্বান, আমাদের ডাক, আমাদের দাওয়াতি কার্যক্রম, এই ক্ষেত্রে সর্বাগ্রে যে জিনিসটি প্রাধান্য পাবে সেটি হচ্ছে আমাদেরকে ওই টার্গেটের দিকে দাওয়াত দেওয়া, যেই টার্গেটে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আর সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা বা আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে প্রেরণ করলেন, তাকে তিনি কিছু উপদেশ দিলেন। সেই উপদেশগুলোর মধ্যে একটি উপদেশ ছিল, ইয়া মুআজ ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াহ ইলা আন ইউহিদুল্লাহ। হে মুআজ, তুমি যাচ্ছ ইয়ামানে, সেখানকার অধিবাসীগণ আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান, অতএব তুমি তাদেরকে সবার আগে যে বিষয়ে দাওয়াত দিবে সেটি হচ্ছে যে তারা যেন এই কথার স্বীকৃতি প্রদান করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। অর্থাৎ অন্য বর্ণায় আছে যে তারা যেন তাওহীদকে গ্রহণ করে নেয়। ফাইনহুম আকাররুকা বিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল লাইলি ওয়ান নাহার। যদি তারা তাওহীদ বা একত্ববাদকে স্বীকার করে নেয়, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা দিনে রাতে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মানে তাওহীদ যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত অন্যান্য বিষয়ে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই। অতএব প্রিয় বন্ধুগণ, আমাদের দাওয়াতের মূল কর্মসূচি, আমাদের দাওয়াতি অ্যাক্টিভিটিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত তাওহীদের দিকে মানুষকে ডাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগীর 13টি বছর তিনি মানুষকে কোন দিকে ডেকেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে হে মানুষেরা, তোমরা শুধুমাত্র এই কথা স্বীকৃতি প্রদান করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তাহলেই তোমরা সফলতা অর্জন করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু ইসলামের অন্যান্য বিধিবিধানের দিকে তেমন একটা আহ্বান করেন নাই। বেশিরভাগ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে মানুষকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তথা তাওহীদ বাস্তবায়নের দিকে আহ্বান করা। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ইসলামের যত বিধিবিধান সেগুলো বেশিরভাগই এসেছে। এর আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে ঘাটে প্রান্তরে বাজারে মেলায় যেখানে মানুষের সাথে সাক্ষাৎ লাভ করেছেন সেখানেই তিনি একথাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেই তোমাদের সফলতা, এটাতেই তোমাদের রয়েছে মুক্তি। অতএব আমাদের দাওয়াতের মূল কার্যক্রম হওয়া উচিত তাওহীদ। প্রিয় বন্ধুগণ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা তথা তাওহীদ বাস্তবায়ন করার দিকে ডাকা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসূল প্রেরণ করেছি, তার দাওয়াতের মূল বিষয় ছিল যে হে মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। তাগুত হচ্ছে আল্লাহর ইবাদত ছাড়া অন্য যত কিছুর ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। প্রিয় বন্ধুগণ, এভাবে করে যদি আমরা কোরআন হাদিসের আলোকে তাওহীদের গুরুত্ব নিয়ে আলোচনা করতে যাই, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই আসুন আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে সেই উদ্দেশ্য সম্পর্কে আরও বেশি সচেতন হই, এই বিষয়ে জ্ঞান অর্জন করি। এই তাওহীদ বিষয়ে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ। আমরা এটাই বাদ দিয়ে দুনিয়ার সব কিছু শিখছি, অনেক বিষয় আলোচনা করছি, এই বিষয়ে আলোচনার মানুষও খুব একটা নাই, শ্রোতাও খুব একটা নাই, বরং তাওহীদ নিয়ে কথা বলতে গেলে আরও বিভিন্ন ধরনের তিরস্কারের শিকার হতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং তাওহীদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।